ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে দেখাবো পুঁটি মাছ দিয়ে ফুলকপি, আলু ও পটলের একটি সহজ রেসিপি। এই রেসিপিটি বানানো কিন্তু অনেক সহজ। এই রান্নাটি করা মোটেই কঠিন নয় এবং আমি এই রান্নাটি খুব অল্প সময়ে অল্প মশলা দিয়ে, বলতে পারেন কোনো মশলাই আমি এখানে ব্যবহার করি নাই। কিভাবে বানালাম সেটি আজকে আপনাদেরকে দেখাবো। যারা হালকা খাবার পছন্দ করেন, হালকা রান্না পছন্দ করেন, এটি তাদের জন্য। তো এই রান্নাটি করার জন্য, এই রেসিপিটি করার জন্য আমি এখানে কিছু ফুলকপি নিয়েছি। আমি এখানে একটা ফুলকপি নিয়েছি, 2-3 পিস পটল নিয়েছি এবং এখানে 2 পিস আলু নিয়েছি। এবং এভাবে পটলগুলি, আলু এবং ফুলকপি এভাবে কেটে ধুয়ে আমি রেখে দিয়েছি। দেখতে পাচ্ছেন পটলগুলি আমি খুব ভালোভাবে পরিষ্কার করে রেখেছি। আর লাগছে কাঁচামরিচ। কাঁচামরিচগুলি আমি এভাবে ফালি করে ধুয়ে রেখেছি। আপনারা আপনাদের পরিমাণ মতো কাঁচামরিচ নিয়ে নেবেন। আর এখানে নিয়েছি আমি 5 পিস পুঁটি মাছ। আপনারা চাইলে আরও বেশিও নিতে পারেন। পুঁটি মাছগুলি আমি লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি ভাজবার জন্য। আমি পুঁটি মাছগুলি ভেজে নিব। একটি কড়াইয়ে তেল গরম করে আমি এটির মধ্যে পুঁটি মাছগুলি ভাজতে দিয়ে দিব। তেল ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। তেল ভালোভাবে গরম হয়ে গেলে তারপরেই পুঁটি মাছগুলি দিয়ে দিতে হবে। পুঁটি মাছের এক পাশ হয়ে গেলে আমি উল্টে আরেক পিঠ ভাজতে দিয়ে দিব। আমি পুঁটি মাছগুলি ভালোভাবে ভেজে নিব। 3টা মাছ এখানে আমি ভাজতে দিয়ে দিয়েছি এবং বাকি দুটিও আমি একইভাবে ভেজে নিব। তো দেখতে পাচ্ছেন আমি মাছগুলি ভেজে নিচ্ছি। তো ওই একই তেলে আমি এখন ফুলকপি, পটল এবং আলু এগুলি দিয়ে দিব এবং এগুলি আমি ভেজে নিব। এবং এটির মধ্যে আমি কাঁচা মরিচগুলিও দিয়ে দিলাম। আমি পরিমাণ মতো লবণ দিলাম। আপনারা যেমন লবণ খেতে পছন্দ করেন ঠিক তেমনই লবণ ব্যবহার করবেন। এবং এটিকে আমি উল্টে পাল্টে নেড়ে দিলাম। এটিকে আমি এখন ভেজে নিব। আমি তরকারিগুলোই ঢেকে দিব যাতে ভালোভাবে ভাজা হয়ে যায় এবং মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে দেখব নিচে লেগে যাচ্ছে কিনা। তো পটলগুলি ভাজা পর্যন্ত আমি অপেক্ষা করব। আমার এই রেসিপিটি বানাইতে আমি আগেই বলেছি আমি খুব কম মশলা ইউজ করব। কম মশলা বলতে আমি শুধু এখানে জিরা বাটা ইউজ করব, আর কিছুই ইউজ করব না। তো আমি কিছু হলুদ দিয়ে দিলাম, অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম। দিয়ে এটিকে আমি আবার একটু ভেজে নিব। এটির মধ্যে আমি এখন দিয়ে দিলাম বাটা জিরা। জিরা আমি আগেই বেটে রেখেছিলাম এবং এটির মধ্যে এখন ভালোভাবে আমি মিক্স করে নিব এবং আরেকটু ভালোভাবে ভেজে নিব।
আমি এখন এটির মধ্যে পানি দিয়ে দিব। দেখতে পাচ্ছেন পানি দিয়ে দিয়েছি। আপনারা যেমন ঝোল খেতে পছন্দ করেন তেমনই কিন্তু পানিটা ব্যবহার করবেন। এই রান্নাটি কিন্তু খুবই সহজ এবং খুবই স্বাস্থ্যসম্মত। যারা মশলা খেতে একদমই পছন্দ করেন না আমার মতো, তারা কিন্তু এই রেসিপিটি বাসায় করতে পারেন। এখন আমি এটির মধ্যে যে মাছগুলি ভেজে রেখেছিলাম আমি সেগুলি দিয়ে দিব এবং রান্না করব। মশলা বেশি খাওয়া ঠিক না, এজন্য আমি আর কি কম মশলা দিয়ে সব রেসিপি করার চেষ্টা করি, সব রান্নাগুলি করার চেষ্টা করি। তো দেখতে পাচ্ছেন আমার রান্না কিন্তু প্রায় শেষের পর্যায়ে। যখন এভাবে ফুটতে থাকবে তখন বুঝে নেবেন রান্না প্রায় শেষ। তো আপনারা যেমন ঝোল খেতে পছন্দ করেন আগেই বলেছি, আপনারা ঠিক তেমনই ঝোল রাখবেন এবং পরে নামিয়ে নেবেন। তো নামিয়ে নিয়েছি আমার আজকের পুঁটি মাছ দিয়ে পটল, আলু এবং ফুলকপির সুন্দর একটি সহজ রেসিপি। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি? আমার আজকের এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করে মাধুরীস কুকিং রেসিপি পরিবারের সদস্য হয়ে যাবেন। এবং আমার আজকের রেসিপিটি কিন্তু বাসায় বানাতে একদমই ভুলবেন না এবং আমাকে কমেন্ট সেকশানে জানাবেন যে কেমন লাগলো আমার আজকের রেসিপিটি আপনাদের। আগেই বলেছি এটি কিন্তু অনেক স্বাস্থ্যসম্মত একটি খাবার, একটি রেসিপি। তো ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।